দুষ্টু বউয়ের গল্প। পাগলিটা আমায় খুব বেশি ভালোবাসে। বউয়ের ভালোবাসা প্রতিটি স্বামী আশা করে, তবে আমার বউয়ের ভালোবাসা কোন ধরনের বা লেভেলের তা নিয়ে আমি এখনো ভাবি। হাসি কষ্টের এই ছোট্ট সংসারে সে আমার পুরোটা হৃদয় জুড়ে আছে। আজ তাই আমাদের স্বামী স্ত্রীর ভালোবাসার গল্পটা আপনাদের শোনাবো। চলেন দেখি পাগলি বউটা কি কাণ্ড করে আমার সাথে। এই কি হলো? তোমাকে কখন উঠতে বলেছি? উঠতেছ না কেন? আমি ঘুমানোর ভান করে। কি হলো, উঠবা নাকি সব পানি তোমার উপরে ঢেলে দেব? সোনা, একটু পরে উঠছি প্লিজ। চুপ। ও মা গো, এটা কি করলা তুমি? যা করেছি বেশ করেছি। এই তোমার মাথায় কি প্রবলেম আছে? না তো। যাও বলছি, আমার সামনে আর আসবা না। আমার অফিসে যাওয়ার সময় হয়ে গেছে। যাইতে বলছি না তোমাকে? একটু রাগ হয়ে কিছু না বলে চুপচাপ চলে গেলাম। পানি দিয়ে সত্যি আমাকে চুবাইছে, তাই রাগটা কন্ট্রোল করতে পারিনি। এখন নিজেরই খারাপ লাগছে, এইভাবে বলাটা ঠিক হয়নি। চাই গিয়ে দেখি বউটা কি করছে। বিছানা ছেড়ে উঠলাম, চুপি চুপি রান্নাঘরে উকি দিলাম। দেখি মায়ের সাথে রান্না করছে, এই সেরেছে, মা আছে। এখন কি করি? তাই বাথরুমে চলে গেলাম। ফ্রেশ হয়ে টেবিলে এসে দেখি খাবার আগে থেকেই দিয়ে রেখেছে। তাই কি খেতে বসলাম। মা আছে, তবু ওর দিকে একবার তাকালাম। ওর চোখের ভাষা বলছে, আজ হবে তোমার চান্দু। তাই আর না তাকিয়ে খাওয়াতে মন দিলাম। ভেবেছিলাম আজ তরকারিতে লবণ বা মরিচ বেশিই দিবে। ঠিক তাই করেছে, মরিচ বেশি দিয়েছে। আমি একটু কৌশলে আম্মুকে জিজ্ঞেস করলাম, তোমার প্লেটে যে তরকারিটা আছে সেটাতে কি ঝাল লাগছে? না তো। কেন? না, এমনি। বউ আমার কাজটা ঠিক করলো না। আমাকে যে তরকারিটা দিয়েছিল রাগে সেটাতে সব মরিচ ঢেলে দিয়েছে মনে হলো। হায়রে কপাল, সহ্য করে খেয়ে উঠলাম। তারপর অফিসের জন্য রেডি হলাম, কিন্তু আমার বউটা একবারও কাছে আসলো না। দরজার কাছে গিয়ে মাকে বলে চলে এলাম। বউকে নিয়েই ভাবনা। অফিসে এসে কি আর কাজ করতে মন বসে? পাগলিটার কথা খুব মনে পড়ছে। একবার ফোনও দিল না। প্রতিদিন কতবার ফোন দেয়। আরে একটু বেশি রাগ করছে মনে হয়। এইসব ভাবতেছি, দেন হঠাৎ পাগলিটার ফোন আসলো। ফোনটা রিসিভ করলাম। হ্যালো বাবা, শোন। হ্যাঁ মা, বলো। আমি আর তোর বাবা তোর বড় বোনের বাসায় যাচ্ছি। ওদের বাড়ি থেকে বারবার ফোন করছে। আচ্ছা যাও, আর ভালোভাবে যেও। তুই তাড়াতাড়ি বাসায় চলে আসিস কেমন? বৌমা একা বেশিক্ষণ থাকতে পারবে না। ওকে। বিকেল 5টা অফিস থেকে বের হলাম। হঠাৎ আমার কাছের বন্ধু সাদিকের সাথে দেখা হয়ে গেল। দেন বন্ধুকে পেয়ে ভুলে গেছি বাসায় যেতে হবে। হাজার হলেও বন্ধু, তারপর আবার অনেকদিন পরে দেখা। গল্প করতে করতে কখন যে 7টা বেজে গেছে বুঝতেই পারিনি। দেন বন্ধুর কাছ থেকে বিদায় নিলাম। বাসায় আসার সময় মনে পড়ল, আজ তো মা আমাকে তাড়াতাড়ি আসতে বলেছিল। আমার পাগলি বউটা তো একা আছে, না জানি কি করছে। আর আমার যে কি হবে আজকে, এইসব ভাবতে ভাবতেই বাসার গেটে চলে আসলাম। দেন কলিং বেলে চাপ দিলাম, আবারও দিলাম, আবার দিলাম। কি ব্যাপার, ঘুমাই গেল নাকি? না তো, ও কেন এই সময় ঘুমাবে? 15 মিনিট হয়ে গেল, তবুও দরজা খুলছে না। তাই দরজা ধাক্কাতে লাগলাম। এতপর ওই পার থেকে বউ বলছে, যতই ধাক্কা দাও কোনো লাভ হবে না। কেন? আমি খুলবো না তাই। কি হয়েছে জানু? খুলবা না কেন? এটা তোমার শাস্তি। কিসের শাস্তি গো? আবার আদর করে জানো বলে ডাকা হচ্ছে। তাহলে কি বলে ডাকবো? যতই ভালোবাসে দেখাও না কেন কোনো লাভ হবে না, আমি খুলবই না। জানু প্লিজ। সকালে বকা দেওয়ার সময় মনে ছিল না? সকালে কই বোকা দিয়েছিলাম? ভাবছিলাম খুলবো, কিন্তু মিথ্যা বলার জন্য আরই খুলবো না। না শোনা, এমন বলে না, খুলে দাও। কি করি এখন? হঠাৎ মাথায় একটা আইডিয়া এলো।
দেখি এটা কাজ হয় কি না। তুমি থাকো, আমি চলে যাচ্ছি। যতদিন না মা বাবা আসবে না, আমিও আসবো না। যাও, ধরে রেখেছি নাকি? ওকে বলে কিছুক্ষণ দাঁড়ায় থাকলাম। দেখলাম ও দরজা খুলছে। আমাকে দেখেই জড়িয়ে ধরলো আর বলল, আমাকে একা রেখে কোথায় যাবে তুমি? কোথাও না। কি বললা তুমি? না এমনি মানে, এই রাতে আবার কোথায় যাব? দরজা খুলছিলে না, তাই এইটা বললাম। বউ সাথে সাথে রেগে মুখটা লাল করে ফেললো। তারপর একটা কিস করে চলে গেল। আসলে মেয়েদের যে কি দিয়ে বানাইছেন একমাত্র আল্লাহই জানেন। এখন তাদের কি হয় বলা যায় না। একটু পরে বউ কেমন জানি কবি ভাব নিয়ে কাছে এসে বলল, এই যে ফ্রেশ হয়ে এসো। যাচ্ছি। ফ্রেশ হয়ে এসে দেখি ও টিভি দেখছে। টিভি দেখতে দেখতে 9টা বেজে গেছে। হঠাৎ বউ বলল, আমি যদি এখন কিছু চাই দেবা আমায়? আচ্ছা বলো আগে। না, আগে বলো দেবা। আচ্ছা দেব। তুমি যখন অফিস থেকে আসলা দেখলাম আকাশে সুন্দর একটা চাঁদ উঠেছে। তো এখন আমি কি করব? আকাশের চাঁদ এনে দেব? পারবো না। শুধু আমি না, কেউই পারবে না। না মানে আমি চাঁদটা চাই না, আমি চাঁদটা দেখতে চাই। চলো না ছাদে যাই। ও না, এখন ছাদে যাওয়া যাবে না। চলো না প্লিজ। উফ, যাওয়া যাবে না। এবার বউ গাল ফুলিয়ে বসে আছে। কি আর করব, এমনি সকালে একবার রাগ করেছিল, এখন আবার মন খারাপ করে বসে আছে, তাই আর পারলাম না। আচ্ছা শোনা, চলো, রাগ করো না জানু। খুশিতে আমাকে জড়িয়ে ধরলো। আর মায়া দেখাতে হবে না, চলো চাঁদ দেখতে ছাদের উপরে। দুজনে ছাদে বসে আছি। আসলে এই চাঁদটা খুব সুন্দর, আর আমার পাগলিটাও। আবার আমার বউ বলল, একটা কথা বলি। আমি বললাম, বলো। আমি না আরেকটা জিনিস চাই। বলে ফেলো, আমি পূরণ করব। একটা গান শোনাবে আমায়? না বলো না কিন্তু। না, পারবো না। পারতে হবে, না হলে এক ধাক্কা দিয়ে দেবো, ছাদের নিচে চলে যাবে। অ্যামেজিং। এই কিটা ক্ষয়, বাহ, এটা তো বউ নয়, যেন মিস ডাইনি। কি হলো, শোনাও। হুম। আচ্ছা শুরু করো। আরে ভাই, টিকাটিলির ওপর নাকি হল রয়েছে, সেইখানে নাকি আমার বউ ফিল্ম দেখতে যাবে। এটা কি শুনে এলাম? খাবার ইচ্ছা হচ্ছে না তাই না? দাও না একটু মায়ের, দেখি কেমন লাগে। যা শয়তান, ভালো গান শোনাবে নাকি? ওয়েট, মনে করি আমার বউয়ের জন্য কোনো গান পাওয়া যায় কিনা। মনে পড়ছে। আজ তোমার মন খারাপ, মেয়ে তুমি অনেক বসে আছো, আকাশ পানে দৃষ্টি উদাস, আমি তোমার জন্য নেমে দেব মেঘ। দেখলাম পাগলিটা মন দিয়ে আমার কাঁধে মাথা রেখে গান শুনছে। পাগলিটা খুব ভালোবাসে আমায়। আমি বাসি না তা না, আমিও ভালোবাসি বলেই ভালোবেসে বিয়ে করেছিলাম তাকে। অনেক সুখে আছি আমরা। গান শুনতে শুনতে পাগলি বউটা ঘুমিয়ে পড়ছে। তারপরে বউটাকে কোলে করে রুমে নিয়ে গেলাম আর বিছানায় শুইয়ে দিলাম। দেন মন প্রাণ ভরে তাকে দেখতে থাকলাম। দেখতে দেখতে কখন যে ঘুমিয়ে পড়লাম নিজেই বুঝলাম না। সো বন্ধুরা, এর নেক্সট পার্ট নিয়ে আসার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন আর বেল আইকনের অল ঘন্টিটা বাজিয়ে দিন। একটা লাইক করে দিন যদি ভালো লাগে।